আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে দেখতে আবার চলে আসলো মাহে রমজান। এই মাহে রমজানে আসলে আমরা রোজা রাখি। রোজা রাখার পর অনেক টায়ার্ড হয়ে যাই। এই কথা যেরকম সত্য, পড়াশোনায় ফাঁকিবাজিও করি, এই কথাটাও সত্য। মানে এমন হয়ে যায় যে আসলে সারাদিন স্কুল থাকে, রোজা থাকি, তারপর হচ্ছে পড়ার টেবিলে সময় দিতে ইচ্ছা করে না, তাই তো? এটা সবারই হয়, ঠিক আছে? কিন্তু এত কিছু থাকার পরেও রোজার মাসে আসলে কতটুকু পড়া উচিত, বা কিভাবে পড়লে আমার পরবর্তীতে কোনো ব্যাকল্যাশ থাকবে না, বা আমার কোনো হ্যাম্পার হবে না, চলো আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, রোজার মাসের ক্ষেত্রে সাধারণত সবাই একটু বেশি থাকে যে আজকে আমি একটু ধর্ম পালন বেশি করব, বা হচ্ছে ইবাদত বেশি করব। তারপরে আসলে পড়াশোনাটা ওইভাবে করা হয়ে ওঠে না, কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে। ধরো সে টু সে তোমার ক্লাস এইটে সে টু সে তুমি ক্লাস এইটে অত ভালো হয়নি, তুমি টার্গেট নিছো যে তুমি ক্লাস 9 থেকে 10 অসাধারণ ভালোভাবে পড়ে যাবা, ঠিক আছে? এখন জানুয়ারি মাসটা তুমি অনেক বেশি ফোর্স দিছো। চলো আমরা একটু গ্রাফ দিয়ে একটু যদি দেখি। ধরো তোমার এইটা হচ্ছে পারফরমেন্স প্যারামিটার, আর এটা হচ্ছে মাস। ধরো এটা জানুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি, এটা মার্চ। এখন তুমি শুরু করছো হইতেছে এইখান থেকে পড়াশোনাটা। এখন পরের মাসে তুমি যদি এটাকে এরকম নিচে নামায় নিয়ে আসো, তাহলে কি হবে? হবে না। হয় এটাকে তুমি সর্বোচ্চ একটু নিচে নামায় আবার উঠাবা, না হলে তুমি এটাকে স্টেডি রাখবা, ঠিক আছে? একদম নিচে নামানো যাবে না। একদম নিচে নামালে যেটা হবে, গা ছাড়া ভাবটা চলে আসবে। আর গা ছাড়া ভাব যদি একবার চলে আসে, তখন দেখা যাবে পরবর্তীতে আর পড়তে ইচ্ছা করতেছে না। মনে হবে ইস, কয়েকদিন পরে পড়বো, সমস্যা তো নেই, আরে হয়ে যাবে। এসব বাদ দাও। যেটা বলি শুনো, যে তুমি ধরো সেহরি করছো, ঠিক আছে? আমি পার্সোনালি যেটা করতাম, আমি আমার গল্প শেয়ার করি আগে তোমার সাথে। আমি পড়াশোনাটা করতাম হচ্ছে সেহরির পরে। অনেকে সেহরির পর ঘুমায়, ঠিক আছে? আমি সেহরির পর পড়তাম। কেন পড়তাম আমি বলি। আমি সেহরির পর ধরো যে তোমার সেহরি করার পর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সেহরি, ধরো হচ্ছে তোমার 5টার মধ্যে, 4:30 5টার মধ্যে শেষ হইতো তখন। এখন ধরো সেহরি তোমার 5টায় শেষ, নামাজ সহ তোমার 5:30টার মধ্যে সব শেষ। ধরো তুমি এর ভিতর 1.5 ঘন্টা যদি পড়ো, তোমার শেষ হবে হচ্ছে কয়টায়? 7টায়। এখন মাত্র খাওয়া দাওয়া করছো সকালে, ঠিক আছে? সেহরি খাইছো, মাথার মধ্যে একদম সব ঠান্ডা, 1.5 ঘন্টা পড়ে নিলাম। এরপর তুমি ক্লাসে যাও, স্কুলে যাও, একটু ঘুমাও, বা তুমি কোচিং করো, তুমি যেটাই করো না কেন, সকালে উঠে সেহরি পরে এই 1.5 ঘন্টা পড়লে অন্তত পড়াটা কি হবে, বাকি থাকবে না। ধরো তুমি সেহরির পর কিছুটা পড়লা, এরপর তুমি দৈনন্দিন অনেক কাজ করলা, ঠিক আছে? বিকালে হয়তো তুমি হচ্ছে এই দুপুরে হচ্ছে তোমার নামাজের পরে তুমি হয়তো একটু রেস্ট নিলা, বা স্কুল থেকে হয়তো ফেরত আসলে আসে নামাজ পড়লে একটু রেস্ট নিলা। বিকালে হয়তো একটু ফ্রেন্ডদের সাথে একটু দৌড়াদৌড়ি করলা, বা কোরআন শরীফ পড়লা। টু বি অনেস্ট, রোজার সময় মাঝে মধ্যে আমরা খেলতাম, ক্রিকেট খেলতাম রাউন্ড। ভাই বেস্ট ফিলিংস, ছোটবেলায় বেস্ট। তোমরাও খেলবা, ঠিক আছে? তো এই সময়টাতে পড়তে একদমই মন চায় না। এরপর তো তোমার ইফতারের পর তো গা হাত পা ছেড়ে দেয়। তারাবি থাকে, তারাবি পড়ে এসে খাওয়া দাওয়া করে যদি 1 ঘন্টা সময় একটু পড়া যায়, যেমন ধরো 10টা থেকে 11টা, তারাবির পরে 1টা ঘন্টা, ঠিক আছে? আমি বেশিক্ষণ বলতেছি না, আমি বলতেছি সকালে শুধুমাত্র তুমি 1.5 ঘন্টা পড়বা, রাতে তুমি মাত্র হচ্ছে 1 ঘন্টা পড়বা, বাস। আর প্রেশার নেওয়ার দরকার নেই। রোজার মাসে ইবাদত করবা, ঠিক আছে? আল্লাহর কাছে নৈকট্য চাবা, যেন দিনদার হতে পারো, দিনের পথে যেন চলতে পারো, ঠিক আছে? এই কামনা করতে হবে, এবং পড়াশোনা তো টুকটাক টুকটাক করে পড়তেই থাকবে। এইটুক পড়লে দেখবা যে মোটামুটি পড়াগুলো কাভার হয়ে যাইতেছে। ধরো আজকে যেই স্যারের পড়া, বা কালকে যেই স্যার আসবে, বা যেটা তোমার পরীক্ষা হইতে পারে, এটা তুমি পড়তেছো, বাদ বাকি এত প্রেশার নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখন মাত্র সবে 9-এ উঠছো, বা সবে হচ্ছে ক্লাস 10-এ উঠছো, সময় আছে, আল্লাহ ভরসা। পরবর্তীতে পড়বো, আমরা অনেক বেশি পড়বো, কিন্তু এই সময়টাতে ফাঁকি দিব না। আমরা রোজা রাখবো, আমরা ইবাদত করব, আমরা মসজিদে যাব, আমরা হচ্ছে পড়াশোনাটাও করবো। আমরা পড়াশোনাটা 3 ঘন্টা, আমি বললাম মিনিমাম দেখাইলাম 2.5 ঘন্টা, 3 ঘন্টা হলেও পড়াশোনাটা করব, যেন পরবর্তীতে আমার ল্যাকিংসটা না থাকে। যে ধরো তুমি সে টু সে রোজার মাসে তুমি ডেইলি 3 ঘন্টা করে পড়ছো, তাহলে 30 দিন ধরো তোমার 90 ঘন্টা। 90 ঘন্টা তুমি পড়াশোনা করছো, স্কুল স্কুল গেছো বা কোচিং গেছো সেটা আলাদা হিসাব, কিন্তু 90 ঘন্টা তো নিজে পড়ছো রে বাবা। কিন্তু এই 90 ঘন্টা যদি তুমি না পড়ো, সারা যা পড়াই দিবে এগুলো পড়বা কবে? কবে পড়বা? এই জন্য পড়তে হবে,
ঠিক আছে? সবই করবা কিন্তু পরের টাইমটাতে পড়তে হবে। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।